এখানে কি রে, তুই গত মাসে না অনেকগুলো সেরকম কিনলি? আরে নিজের পয়সায় তো কিনছি না, ধার ভাঙছি। কার? এই যে মারুফ ভাই, আমার কাজিন মারুফ ভাই, আর এ হচ্ছে আমার বান্ধবী কেয়া। আসসালাম। মারুফ ভাই সবেমাত্র বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসেছে। তোমার বান্ধবী খুব কম কথা বলে, তাই না? কাকে কি বলছো মারুফ ভাই? ওর নিকনেম হচ্ছে আন্তনগর ট্রেন। একবার কথা শুরু করলে আর থামে না। কই দেখে তো মনে হয় না। সবেমাত্র পরিচয় হলো, এক্ষুনি কি বুঝলে? ওহো, you are irresponsible. Why didn't you finish the job here? Let's go somewhere else and have lunch. তোমার এটা পছন্দ হয়েছে? এই দেখ না কেয়া, কেমন লাগছে? খুব সুন্দর। তাহলে এই দুইটাই নি। হ্যাঁ, তুমি একাই নেবে? তোমার বান্ধবীকে কিছু বললে না? না না না, আমার কিছু লাগবে না। নে না, কিছু একটা নে। না প্লিজ, কিছু লাগবে না। থ্যাংক ইউ Okay. মারুফ ভাই। পাওনা রইলো। এই দুইটা প্যাকেট করে দিলেন। ঠিক আছে, আমরা দিচ্ছি। সুমি, আমি আসি রে। কি বলিস, লাঞ্চ করবি না আমাদের সাথে তুই? না, কোথায় লাঞ্চ করবো তুমি? আমি লাঞ্চ করবো না আসলে। আপনি আমাদের অ্যাভয়েড করছেন। না না, অ্যাভয়েড করবো কেন? আসলে আমি ওকে, লাঞ্চ করার দরকার নেই, হালকা কিছু খাই। 1 মিনিট। Let's go. আপনি কি দেশে একেবারে ফিরে এসেছেন? না, জব পেলে চলে যাব। কোথায়? আমি আপাতত আফ্রিকান কান্ট্রিগুলোতে চেষ্টা করছি। ওখানে মাইনিং কোম্পানিগুলোতে সি এর বেশ ডিমান্ড আছে। অ্যাপ্লাই করে রেখেছি, দেখা যাক কি হয়। মারুফ ভাই কিন্তু আসল কথাটাই চেপে গেছে। মানে মারুফ ভাই দেশে এসেছে বিয়ে করার জন্য। চাচি সপ্তাহে অন্তত গোটা চারেক মেয়ে দেখে বেড়াচ্ছে। চলি। থ্যাংক ইউ মারুফ ভাই। ইউ আর মোস্ট ওয়েলকাম। এই ফোন করিস রে, করবো। মনে থাকে জানি, আপনার উপহারটা পাওনা রয়ে গেল। আসি, খোদা হাফেজ। হ্যালো, হ্যালো, কে কেয়া? আমি সুমি বলছি। কি রে, কি খবর? কেমন আছিস? ভালো নেই রে, একদম ভালো নেই। কেন? একজন মজনুকে সামলাতে হিমশিম খাচ্ছি। মানে? মানে আর কি, তোকে দেখার পর থেকে আমার মারুফ ভাই মজনু হয়ে গেছে। 8 ঘন্টা পর পর শুধু বলছে কেয়া মেয়েটা খুব সুন্দর। কেন? কথাটা কি মিথ্যে নাকি? মেয়ের দেমাগ কত। এই শোন, আমার কাছ থেকে তোর ঠিকানা আর ফোন নাম্বার নিয়েছে। হুটহাট করে ফোন করতেও পারে, কিংবা দেখলি একেবারে গিফট নিয়ে সরাসরি তোর বাসায় গিয়ে হাজির হয়ে গেছে। তৈরি থাকিস কিন্তু। আচ্ছা আচ্ছা, তোরই থাকবো। আর তুই আমার মজরুর দিকে খেয়াল রাখবি। আমি জানি না এটাই আমার সেই পাওনা উপহার কিনা। বুঝলাম। কি বুঝলি? বুঝলাম বিশেষ কারো কাছ থেকে উপহারটি পাওয়ার জন্য তুই এক পায়ে দাঁড়িয়ে আছিস, আর সেই বিশেষ জনটি হচ্ছেন। সারাদিন ধরে গল্প করবি নাকি? দুপুরে খেতে হবে না? তুলেকে নিয়ে খেতে আয়। কি আশ্চর্য, এখনো নাস্তার ট্রে পড়ে আছে। আমার মেয়েটা যে কি আলসে হয়েছে না। এসো খেতে এসো।